আজকে আমি করে দেখাবো পটলের একটি অসাধারণ রেসিপি। পটলের তো অনেক কিছুই খেয়েছি, পটলের ভর্তা, পটলের ভাজি, আরও বিভিন্ন রকম তরকারি। তো আজকে পটলের একটি অন্যরকম একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখুন, পটলগুলো খোসা ছাড়িয়ে নেব না, এভাবে বটি দিয়ে এভাবে একটু করব। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এরকম করে নেব সবগুলো। এই যে এরকম করে নিয়ে দুই সাইডে একটু একটু এই যে এভাবে কেটে নিতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন কিভাবে করে নিলাম। এখন আমি এখানে সরিষা নিয়েছি। সরিষাটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, সমস্যা নেই। এই যে এখন পটলগুলা ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে এখন এগুলো মাখিয়ে নিব কিছুক্ষণ। এভাবে মাখিয়ে নেওয়ার পর এখন কড়াইয়ে সবগুলো পটল ঢেলে দিয়ে এখন এগুলো একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এই যে আমাদের সবগুলো পটল ভাজা কমপ্লিট। এখন এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। এখন এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, সব কিছু অল্প অল্প করে দিলাম, বেশি দিলাম না। এখন এগুলো দিয়ে ভাজতে থাকবো। এরপরে সরিষা বাটাগুলো দিয়ে দেব। সরিষা বাটা দিয়ে এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে এভাবে কষাতে থাকবো। এরপরে আবার একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে এখন কিছুক্ষণ এভাবে ভুনে নেব। এরপরে পটলগুলো সব দিয়ে দেব। দিয়ে এখন এভাবে একটু কষিয়ে নেব কিছুক্ষণ। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পানি, একটু পরিমাণ মতো বেশি করেই। পানি দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্না করতে থাকবো কিছুক্ষণ। এরপরে এরকম হয়ে আসলে এখন এই যে দেখুন, এরকম হয়ে আসছে। এখন এই যে নামিয়ে নিলে এই তো হয়ে গেল আমাদের পটল দিয়ে সরিষার একটি তরকারি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ।